একদিন রাতে ঘুম ভেঙে দেখো তোমার পাশেই তুমি নিজেই শুয়ে আছো। তাহলে তুমি আসলে কে? রাত 2:17। হঠাৎ ঘুম ভেঙে গেল রুদ্রর। কেন ভাঙল সে বুঝতে পারল না, কিন্তু একটা জিনিস সে সঙ্গে সঙ্গে টের পেল। তার রুমে সে একা না। সে নড়ল না, চোখ বন্ধ রেখেই শুয়ে রইল। কারণ ছোটবেলা থেকে সে একটা কথা শুনে এসেছে, অন্ধকারে কিছু থাকলে নড়িস না। কয়েক সেকেন্ড কেটে গেল, তারপর কয়েক মিনিট। হঠাৎ সে বুঝতে পারল তার নিজের শ্বাসের সাথে আরেকটা শ্বাস মিশে গেছে, ঠিক তার কানের পাশে। ধীরে, ঠান্ডা, ভারী। সে ধীরে ধীরে চোখ খুলল। ঘর একদম আগের মতো, কিছুই নেই। রুদ্র হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেকে বলল স্বপ্ন। কিন্তু সে যখন পাশ ফিরল, তার শরীর জমে গেল। কারণ তার পাশেই কেউ শুয়ে আছে, একদম তার মতো দেখতে। চোখ বন্ধ, মুখে হালকা হাসি। রুদ্র চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই তার পাশের রুদ্র তা ধীরে ধীরে চোখ খুলল আর ফিসফিস করে বলল, চুপ, না হলে ও জেগে যাবে। রুদ্র কাঁপতে কাঁপতে বলল, কি? ওটা ধীরে ধীরে হাত তুলে ঘরের কোণার দিকে ইশারা করল। রুদ্র তাকাল। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু কয়েক সেকেন্ড পরে অন্ধকারটা নড়ল। ওখানে কিছু একটা দাঁড়িয়ে ছিল, লম্বা, অস্বাভাবিক, চুপচাপ। আর সেটা তাকিয়েছিল রুদ্রর দিকে না, তার পাশের রুদ্র তার দিকে। ধীরে ধীরে সেই জিনিসটা এগিয়ে আসতে লাগলো। রুদ্র নড়তে পারছিল না, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার পাশের রুদ্র তা হাসল আর খুব শান্ত গলায় বলল, এইবার তুই ঘুমা। সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে রুদ্রর পরিবার তাকে ডাকতে এলো। সে বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, শান্ত। ডাক্তার বলল ও ঘুমাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওর ব্রেন পুরো অ্যাক্টিভ। আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুদ্র, চোখ খোলা, হাসছে। যেদিন তুমি ভাবো তুমি ঘুমাচ্ছ, হয়তো সেদিন অন্য কেউ তোমার হয়ে জেগে থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এমন মন কাঁপানো হরর স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।